চমকপ্রদ হলেও সত্যি, এবারে 2026 বিশ্বকাপ ফুটবল স্কোয়াডে রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্পেনের ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো রিয়াল মাদ্রিদের প্লেয়ার ছাড়াই বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তারা। ওদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকেই দলে ডাক পেয়েছেন সর্বোচ্চ 8 জন ফুটবলার। বিশ্বকাপের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। কিন্তু কেন রিয়াল মাদ্রিদের কেউ নেই? আসলে চোটের কারণে স্কোয়াডে নেই তারকা ফুটবলার দানি কারভাহাল, আর অফ ফর্মের কারণে ছিটকে গেছেন ওয়াল্ডার কিড ডিন হাউসেনও। তবে বার্সা সমর্থকদের জন্য বড় সুখবর, ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে দলে আছেন তরুণ বিস্ময় বালক লামিন ইয়ামাল। তার সাথে মাঝমাঠ কাঁপাতে প্রস্তুত পেদ্রি এবং গাভিও। তাহলে রিয়াল মাদ্রিদের তারকাদের ছাড়া কেমন হতে পারে স্পেনের এবারের সম্ভাব্য সেরা একাদশ? গোলবারের নিচে বরাবরের মতোই বিশ্বস্ত উনাই সিমন। ডিফেন্সের কারভাহালের জায়গায় রাইট ব্যাকে থাকছেন পেড্রো পুরো। সেন্টার ব্যাকে অভিজ্ঞ আইমেরিক লাপোর্তের সাথে জুটি বাঁধবেন বার্সার তরুণ ডিফেন্ডার পাও কুবার্সি। আর লেফট ব্যাকে খেলবেন গ্রিমাল্ডো। মাঝমাঠের মূল ভরসা ম্যানচিটি রদ্রি, আর তার দুই পাশে থাকবেন বার্সেলোনার দুই জাদুকর পেদ্রি এবং গাভি। আর আক্রমণ ভাগে দুই উইঙ্গের গতির ঝড় তুলবেন লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। আর স্ট্রাইকার হিসেবে মূল একাদশে দেখা যেতে পারে মিকেল ওয়ারজাবালকে। বার্সেলোনার খেলোয়াড়দের উপর অতিরিক্ত ভরসা করা স্পেনের জন্য কি আসলেই ভালো সিদ্ধান্ত, নাকি রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের অভাব ভোগাবে স্পেনকে? আপনার কি মনে হয়, কেমন হলো স্পেনের এই একাদশ? জলদি কমেন্ট করে আমাদের জানান। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে কেমন হবে স্পেনের আসল কৌশল। সেই দারুণ অ্যানালাইসিস মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।